আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি ভাই, আমার ভিডিওর স্বার্থে আমি বলতেছি না। লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে লোকটা কিভাবে কান্না করতেছে, তার কান্না দেখে আপনাদেরও সহ্য হবে না। সেও তো কোনো মায়ের সন্তান। তো দেখেন ভাই, আপনারা একটা শেয়ারে আপনারা সে কি বলে তার মুখ থেকে শুনেন, আমি বলবো না সে কি বলে, কিন্তু ভিডিওটা টান দিয়ে কে প্লিজ যাবেন না, ঠিক আছে? দেখেন কিভাবে কান্নাকাটি করতেছে, কোনো মায়ের সন্তান সেও তো হতে পারে। তো দেখেন সে কি বলে। আপনার পায়ে পড়ে ভাই, আমার স্বামী বাঁচান ভাইয়া। ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে অন্য মা বোনেরা দেখতে পারে এরকম করুণ কাহিনী। যারা নিয়ে বিদেশ দেওয়ার জন্য পাগল হয়ে থাকে তাদেরকে একটু পৌঁছে দিবেন, যাতে বুঝতে পারে। আগে কি বলে শুনেন। ভাইয়া আমি আপনাকে 7 দিন সময় দিলাম ভাইয়া, আপনার পায়ে পড়ে ভাইয়া, আমি টাকা জোগাড় করতেছি ভাইয়া। হ্যালো, হ্যাঁ আমি তো বলতেছি টাকা আমি দেবো, ওই ভাইয়া বলতেছি আমি টাকা দেবো, ভাইয়া তো শোনে না আমার। এত টাকা কি একদিন শুনবো? এখন যদি আমার মুখ থেকে আমি বলতাম তাহলে আপনারা বলতে পারতেন কি আমি বানিয়ে বলতেছি। তো তাদের মুখ থেকে কিন্তু শুনলেন। তো আমি প্রত্যেকটা মাদেরকে, প্রত্যেকটা বাবাদেরকে আমি বলতেছি, দেখেন মাদেরকে বাবাদেরকে আমি আবারও বলতেছি, আপনাদের কাছে টাকা আছে, একটা ব্যবসা বাণিজ্য বা একটা গরুর ফার্ম দিয়ে দেন, বাড়িতে কোনো একটা কিছু করুক। দেখেন এরকম বিদেশের থেকে না দেওয়াটা সবচেয়ে বেটার। তো আমার মাইন্ড সেট আপ থেকে আমি যতটুক পারছি আমি ততটুক কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। বাকিটা হচ্ছে আপনাদের উপরে নির্ভরশীল হবে। আপনাদের যখন মন মানসিকতা পাল্টাবে তখন আপনারা বুঝতে পারবেন। তো দেখেন এরকম কাণ্ড কারখানা কিন্তু দেখে মানুষের খুবই কিন্তু মর্মান্তিক ঘটনা। দালালরা কিন্তু দেখতে পাইছেন মুখোশ বেঁধে এ মা বাবার কাছ থেকে টাকা কিভাবে আদায় করে, বউর কাছ থেকে কিভাবে টাকা আদায় করে। তো দেখেন আমি আবারও বলতেছি, আপনাদের হাতে ধরে বলতেছি, আপনারা এরকম পথ দিয়ে কোনো একটা লোককে পাঠাবেন না। কারণ আমাকে কেউ কিন্তু দেখতে পারে না, যখন আপনি উচিত কথা বলবেন কেউ কিন্তু দেখতে পারবে না। তো আমি তো এটা ভিডিওটা দিছি তাদের কান্না দেখে আমার আর সহ্য হইতেছে না বলে কিন্তু আমি ভিডিওটা দিছি। ঠিক আছে, আরো কি বলে একটু শুনুন। হ্যালো, আমি তো চেষ্টা করতেছি তোমাকে বাঁচানি, আমি ক্ষমা করে কি করব কও? ও আমি ভাইয়ের সাথে বলছি, ভাই তোমাকে কোনে রাখছে? এটাকেই বলছে লোভে পাপ, পাপে মৃত্যু। তো দেখেন বাবা, দেখেন মা, আপনারা কেউ লোভ করবেন না। দেশে যদি মাটির মধ্যে 2 মুঠো ভাত খান, এটাই কিন্তু অনেক শান্তি। একটা ছেলেকে নিজের কাছে রাখতে পারবেন, সব কিছুই মানে দেখতে পারবেন। তো আসলে এরকম মর্মান্তিক ঘটনার মধ্যে যদি আপনারা নিজের হাতে সন্তানকে তুলে দেন তাহলে এটা কাউকে দোষারোপ করতে পারবেন না। তো যাক, আজকের মতন আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আর ভিডিওটা যদি যার কাছে একটু হৃদয়টা নাড়া দিয়ে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, অন্য বাবা মা যাতে এরকমভাবে বুঝতে পারে। আসসালামু আলাইকুম।